হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর ইতিহাস সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার ভালোভাবে দেখে নেবে। তো প্রশ্নপত্রটিতে কী রয়েছে দেখো, সবার উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 7, টাইম থাকবে 30 মিনিট, সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্ক 15। সবার প্রথম একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে টোটাল 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 4 4। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, পাল এবং সেনযুগী বাংলার কেনাবেচার প্রধান মাধ্যম ছিল। কয়ের অপশনে স্বর্ণ মুদ্রা, ক্ষয়ের অপশনে কড়ি, গয়ের অপশনে রৌপ্য মুদ্রা, ঘয়ের অপশনে তাম্র মুদ্রা। একের দাগের দুইয়ের প্রশ্নটি কী রয়েছে, চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি, কয়ের অপশনে উড়ে, ক্ষয়ের অপশনে নগরমে, গয়ের অপশনে মণ্ডলমে, ঘয়ের অপশনে নাড়ুতে। একের দাগে তিনের প্রশ্নটি কী রয়েছে, শশাঙ্কের সময় কামরূপের রাজা ছিলেন। ক্ষয়ের অপশনে গ্রহবর্মা, ক্ষয়ের অপশনে ভাস্কর বর্মা, গয়ের অপশনে অনন্ত বর্মা, ঘয়ের অপশনে চন্দ্রবর্মা। একের দাগে চারের প্রশ্নটি কী রয়েছে, জনগণের দ্বারা নির্বাচিত রাজা ছিলেন। কয়ের অপশনে শশাঙ্ক, ক্ষয়ের অপশনে হর্ষবর্ধন, গয়ের অপশনে গোপাল, ঘয়ের অপশনে বল্লল সেন। এরপরে দুইয়ের দাগে কী রয়েছে, নিচের, এখানে এগুলি হবে প্রশ্নগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। এখানে 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। তো এখানে ঠিক ভুল নির্বাচন করব। দুইয়ের দাগের কয়ের প্রশ্নটি কী রয়েছে, চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। তো ঠিক না ভুল সেটি তোমাকে লিখতে হবে। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, গৌড়ের অপর নাম ছিল লক্ষণাবতী। গয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, খলিফা শব্দের অর্থ হলো রাজা। ঘয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, বখতিয়ার খলজির আক্রমণের সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। এরপরে তিনের দাগে কী রয়েছে, স্তম্ভ মেলাও। যে কোনো এখানে 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 4 4। এক পাশে রয়েছে ক স্তম্ভ, এক পাশে রয়েছে খ স্তম্ভ। ক স্তম্ভতে কী কী রয়েছে দেখো, কয়ের অপশানে রয়েছে রামচরিত, ক্ষয়ের অপশানে এখানে রয়েছে কৈবত বিদ্রোহ, গতে রয়েছে দীপঙ্কর শ্রীজ্ঞান, ঘয়ের অপশানে রয়েছে পাল যুগের শিল্পী। এবার এ পাশে এতে রয়েছে তিব্বত, বিতে রয়েছে সন্ধ্যাকর নন্দী, সিতে রয়েছে ধীমান এবং ডিতে রয়েছে দিবক। তো এইগুলি তোমাকে স্তম্ভ মেলাতে হবে। এরপরে চারের দাগের প্রশ্নগুলি দেখে নেব। চারের দাগে কী রয়েছে, টিকা লেখো। যে কোনো একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 3। কতে কী রয়েছে, নালন্দা মহাবিহার, খতে রয়েছে কৈবত বিদ্রোহ, গতে রয়েছে কর্ণ সুবর্ণ। তো এটি হলো একটি স্কুলের তাহলে প্রশ্ন। এবং আরও অন্য সাবজেক্টের স্কুলের প্রশ্ন দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।